আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তার জন্য একটুখানি দুধ সেমাই রান্না করব। এই তো কয়েকদিন আগে ওয়াসিফ বলছিল যে আম্মু একটু দুধ সেমাই রান্না করো। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমি যে টাইমটা পাই সেই সময়ের মধ্যে আমি নাস্তার জন্য দুধ সেমাই বানিয়ে রাখছি, যাতে করে ওরা স্কুল থেকে এসে আবারও পরোটা বা রুটির সাথে খেতে পারে। বরাবরের মতো আমি মেহনাজ আমন্ত্রণ করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো দুধ সেমাইটা প্রায় রান্না হয়ে এসেছে, আর আমি সেমাই মূলত ঘি দিয়ে ভেজে নিতে পছন্দ করি। এই দুধ সেমাইটা শুধু ওয়াসিফের না, আমারও কিন্তু অনেক পছন্দ। আর এই সেমাইটা যে আমি রান্না করছি এটা একদমও টেনে যাবে না, আবার বেশি দুধ থাকবে না। বেশ সুন্দর একটা কম্বিনেশনে আমি দুধ সেমাইটা রান্না করে নিলাম, আর বাটিতেও ঢেলে নিয়েছি। তো ঢেলে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ 10-15 মিনিটের মতো। এরপরে ঢাকনাটা উঠিয়ে নিলেই কিন্তু ব্যাস আমার সেমাইটা খাওয়ার জন্য একদম রেডি। তো প্রথমে একটু মনে করিয়ে দেই আমার প্রিয় আপু আন্টিদেরকে, যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন। ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ব্লগগুলির একটা শেয়ারের কাজ করে, তাছাড়া আরও অনেক আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতেও সাহায্য করে। আর যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে, এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্রথমেই অনুরোধ করছি যে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ বা ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারেন। তো দুধ সেমাইটা রান্না করে তো রেখে দিয়েছি, সকালবেলা খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আর এখন হচ্ছে গিয়ে আমি দুপুরের জন্য বোয়াল মাছটা ভুনা করে নিচ্ছি। বরাবরের মতো আমি যে ধরনের মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি সেগুলো তো দিয়েছি, তবে আজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আব্বা হচ্ছে যে একটু পেঁয়াজ মশলা বা তরকারিতে পেঁয়াজ থাকলে উনি ভাতটা বেশ সুন্দর করে মেখে খেতে পারে, এই কারণেই দেওয়া। আর এখন এসেছি ফ্রিজে মশলার বক্স এগুলো রেখে দিতে। কাজের আপা কাজ করে দিয়ে সে চলে গেছে, আর কাজের আপা কাজ করে চলে যাওয়ার পরে বাকি আমি যে কাজগুলো করে পুরো বাসাটাকে আবারও গুছিয়ে নেই, সেই কাজগুলি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। এদিক থেকে কিন্তু রান্নাবান্নাও চুলায় চলছে, আর আমি এখন পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। আপনাদের সাথে প্রায় ব্লগে এই অংশটুকু আমার শেয়ার করা হয় যে টেবিলটা টেনে এই ম্যাটটা দিয়ে তারপরে হচ্ছে টেবিলের উপরে যা থাকে সেটা আবার গুছিয়ে নিই। এছাড়া কিন্তু অন্য অন্য রুমের যে কাজগুলো থাকে সেটা মাঝে মধ্যে শেয়ার করি, আবার মাঝে মধ্যে করি না। তো এখন যে কাজটা করছি যে একই সাথে কিন্তু ড্রয়িং রুমের এই যে পোর্শনটা রয়েছে, অংশটা রয়েছে, সেটাও আমি একটু এই হাতে গুছিয়ে নিচ্ছি। মূলত সকালবেলা কিন্তু খাওয়ার আগে বা পরে আমি কিন্তু পুরো বাসাটাকে গুছিয়ে নেই, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমার যে আপা আছে উনি কাজ করে চলে যাওয়ার পরে আবারও আমাকে একটা ঝলক গুছিয়ে নিতে হয়। তো এই যে এই পাশের রুমে যে রাক্সটা থাকে সেটাও দিয়ে দিলাম। আর এখন হচ্ছে যে কিছু কাপড় এলোমেলো আছে, আর দেখেন উনি পর্দাটা এই পাশটা ঝাড়ু বা মুছে দেওয়ার পরে পর্দাগুলো এইভাবে করেই রেখে যায়, সেগুলো আবারও আমি গোছগাছ করে রাখি। আর এখন যেহেতু শ্বশুর আব্বা বাসায় আছে, আমার বাসাটাকে বা আমার বেডরুমটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবে আমি গুছিয়ে রাখতে পারছি না, উনি যেভাবে কমফোর্ট ফিল করে থাকতে, তো সেভাবে করেই সব কিছু রাখা আছে। তো এখন হচ্ছে যে আমি যেখানে থাকে সেটা সেখানে রেখে আবারও কিন্তু পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। আজ সকালবেলা আব্বা গিয়েছে চোখের ব্যান্ডেজটা খুলতে, হসপিটালে গিয়েছে, বাসায় নাই। তো এই সুযোগে আসলে আমি বাচ্চাদেরকে স্কুল থেকে এনে তারপরে বাসার এই কাজগুলো করছি। আর এর মধ্যে দেখেন আমার বোয়াল মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এখনও আপা চলে যাওয়ার পরে যে কাজগুলো করে নিতে হয় সেটা কিন্তু এখনও শেষ হয়নি। এখন হচ্ছে যে রান্নাঘরে যে শতরঞ্জিটা আমি বিছিয়ে দিই সেটা বিছিয়ে দিলাম। তো ভাত হচ্ছিল এক পাশে, ভাতটাকে আবার আমি নাড়িয়ে দিতে আসলাম।
শর্টকাটে রান্না করে নিচ্ছি, ভুনা আর ভর্তাটাই করে নেব আজ দুপুরবেলার জন্য। এদিক থেকে আপাকে দিয়ে বেশ কিছু পেঁয়াজ কাটিয়ে নিয়েছি। এইবার মাসে অনেক পেঁয়াজ লাগছে। এই যে পরিমাণ পেঁয়াজটা দেখছেন, এটা আমার একদিন যাবে। একদিন বাদ দিয়ে পরের দিন আবারও আমার পেঁয়াজ এই পরিমাণেই কেটে নিতে হবে। তো যাই হোক, এই যে পেঁয়াজগুলো বক্সে রেখে এখন আমি এগুলো ফ্রিজের নর্মাল অংশে রেখে দিব। আর ডিপে রেখে দিলে না সেই পেঁয়াজ খেতে স্বাদও লাগে না। মানে বয়স যত বাড়ছে, সময় যত যাচ্ছে, ততই আমার ভিতরেও চেঞ্জ আসছে। তো এখন হচ্ছে যে আমি কাঁচকলা ভর্তা দিব। সেদিন যে কাঁচকলাগুলো কিনেছিলাম সেটা কিন্তু আর খাওয়া হয়নি। তো আজ হচ্ছে যে এই যে লবণ আর কাঁচামরিচ দিয়ে পানিতে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি বাকি আরও যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিব। তো আপা পেঁয়াজ কাটার সময় যে ধরনের পাত্রগুলো ব্যবহার করে, যেমন এই যে বড় যে সেনি যে প্লেটগুলো থাকে, আমরা বলি খাঞ্চা। তো যাই হোক, আর জালি, তারপরে ঢিস, দুইটা বের হয়েছে। উনি এগুলো কাটাকুটার সময় ব্যবহার করেছে। যেহেতু তরকারি বা পেঁয়াজ টিয়াজ কাটা হয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ব্যবহারের পরে আবারও সাবান দিয়ে আমি ভালো করে মেজে ঘষে ধুয়ে নিই। এটা নিয়ে অবশ্য আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু বেশ কথা শুনতে হয় যে জিনিসটাই ধরা লাগে তোমার, সেই জিনিসটাই কি সাবান দিতে হয়? তো একটা জিনিস দেখেন, যে এই জিনিসগুলোতে কাটাকুটি করেছে, আমি যদি এগুলোকে সাবান না দিয়ে ধুয়ে রাখি তো সেটা পরবর্তীতে গিয়ে আর ব্যবহার করার মতো থাকে না। তো ওগুলো আমি মেজে ঘষে ধুয়ে নেওয়ার পরে এখন চুলার বাকি অংশে যে তেল পড়েছিল, যেহেতু রান্নাবান্না করেছি, তো সেই চুলাটাকেও আমি একটু এই হাতে মুছে নিচ্ছি। যেহেতু কলা সিদ্ধটা হচ্ছে, এখনও কিন্তু এই চুলাটা পুরো ভালোভাবে মুছতে পারছি না, তো ওটা গিয়ে আবার পরে মুছে নিব। তো মোটামুটিভাবে শর্টকাটে যে রান্নাবান্নাগুলো করার দরকার আমার, সেগুলো আমি করে নিয়েছি। আর ডিপ ক্লিন কোনো কিছুই করতে পারছি না। এখন যতটুকু সময় পাচ্ছি আমার রেগুলার কাজের পাশাপাশি, ততটুকু সময় আসলে আব্বাকে দিতে হয়। আব্বাকে দিতে হয় বলতে আসলে একটা মানুষ, উনিও তো ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে, ওনার টেক কেয়ারটারও প্রয়োজন আছে। তো সেইগুলোই করি আসলে। আর তাছাড়া বাচ্চাদের পড়াশোনার দিকেও খেয়াল দিতে হয়। তো সব মিলিয়ে কিন্তু আমি ডিপ ক্লিনটা করে নিতে পারছি না। তো আব্বা যখন চলে যাবে তখন পুরো বাসাটাকে আবারও ডিপ ক্লিন করে আমি গুছিয়ে নিব। আর যেহেতু মাছ ভুনা করা হয়েছে, গত একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাসায় মাছ ভুনা বা মাংস জাতীয় খাবার হলে, মনে হয় সব বাসায় একটু সালাদ করা হয়। সালাদ না হলে কিন্তু এই ধরনের ভুনাভুনি খাবারটা খেতে খুব বেশি মজা লাগে না। আর যারা অবশ্য টমেটো দিয়ে ভুনা করেন তাদের কথাটা আলাদা, কিন্তু আমার বাসায় ভুনাভুনির ভিতরে টমেটো দিলে খাবে, তবে টমেটোটা সালাদ আকারে যদি মাখিয়ে দিই সামনে, তো সেটা খেতে তাদের কাছে আরও বেশি ভালো মনে হয়। আর এই যে এখন হচ্ছে যে আমি টমেটো সালাদটা মাখিয়ে নিচ্ছি। কখনো কখনো কিন্তু দিনে 3 বারও রান্না করা হয়, আবার কখনো কখনো কোনো দিন 2 বেলাও রান্না করা হয়। তো মাঝে মধ্যে দেখা যায় যে বাচ্চাদেরও যেমন ডিমান্ড থাকে, তেমনি কিন্তু আপনাদের ভাইয়াও বলে যে আজ রাতে ভাত খাবো না, স্যুপ করে দাও, এমনও কিন্তু হয়ে থাকে। তো এই যে বোয়াল মাছটাকে এখন আমি সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। আর ওদিক থেকে কিন্তু ভাতটাও ওয়ার্মে চলে এসেছে, এখন টেবিলে দিয়ে দেব। আর কলা ভর্তাটাও আমি মাখিয়ে নিব। তো এই তো অল্প স্বল্প করেই কিন্তু দুপুরবেলার আয়োজনগুলো করেছিলাম। আর প্রতিদিন দুপুরবেলায় কিন্তু শুভা আসিফকে নিয়ে একবার একটু পড়তে বসি। ওদের হচ্ছে যে টানা পরীক্ষা চলছে, সিটি পরীক্ষা চলছে স্কুলে। ওদের স্কুলে কোনো বন্ধ নেই। অনেক স্কুল শুনছি যে এসএসসি পরীক্ষার সিট পড়েছে বা বৃত্তি পরীক্ষার সিট পড়েছে, সেসব স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বাচ্চাদের স্কুল বন্ধ হয়নি। তো সব মিলিয়ে কিন্তু অনেক টাইটাই শিডিউলই পার করছি আমি। তো এই যে দুপুরবেলার খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর আব্বার জন্য এখানে টক আম মাখিয়ে রেখেছি, একটু খিরাই কেটে রেখেছি। এগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যখন দুপুরবেলা আসবে তখন এগুলো বের করে দেওয়া যাবে। তো যাই হোক, দুপুরবেলা খাবার দাবার শেষ। এটা হচ্ছে বিকালের নাস্তা। বাচ্চাদেরকে চকলেট বিস্কিট আর হচ্ছে দুধ দিয়েছি। আমি 1 কাপ লাল চা নিয়েছি আর হচ্ছে বাকরখানি নিয়েছি। আব্বাকে লাল চা দিয়েছি, কিন্তু উনি খাবে না, উনি আবার ওনাকে দুধ চা করে দিতে বললো, তাই ওনার জন্য আবারও দুধ চা এবং উনি যে ধরনের টোস্ট বিস্কিট পছন্দ করে সেটা ওনাকে দিলাম। এই ছিল বিকালবেলার নাস্তা। এরপরে যেটা বললাম যে রাতে গিয়ে যেটা হয়েছে, যে আপনাদের ভাইয়া বলছে সে ভাত খাবে না। তো এরপরে আবারও কি করলাম, চিংড়ি মাছ দিয়ে আমি এগ স্যুপটা রেডি করে নিয়েছি। এখানে পাশে আপনাদের ভাইয়া
গাজর কেটে নিচ্ছে এভাবে আব্বার খাওয়ার সুবিধার জন্য। ওপাশ থেকে খিরাই কেটে নিয়েছে। আর টেবিলে আমি খাবারগুলো সার্ভ করে দিয়েছি। তো এরপরও প্রোটিন হিসেবে আব্বার মনে হয় এই খাবারটাতে খুব বেশি মানে উনি রাত্রেবেলা থাকতে পারবে না, আবার শরীর কাঁপাকাঁপি শুরু হয়। তো এই কারণে আব্বার জন্য আবার আপনাদের ভাইয়ের জন্য 4টা ডিম পোস্ট করে নিব। এই তো গত সেদিন রাত 1:15টার সময় আব্বা ডেকে উঠিয়েছে যে আমি যেন তাড়াতাড়ি ডিম পোস্ট করে দিই বা কোনো খাবার থাকলে খাবার দিই, আব্বার শরীরটা কাঁপাকাঁপি করছে। তো এরকমই হয়, আব্বা স্যুপ খাচ্ছে, তো সাথে আবারও গিয়ে ডিম পোস্ট করে নিয়ে দিলাম। তো সেদিন রাত 1টার সময় উঠে গিয়ে ডিম পোস্ট করে দিয়েছি, খেজুর দিয়েছি, এরকমটাই হচ্ছে। তো এই ছিল আজকের ব্লগ, খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।